নাসাই শরীফের মধ্যে হাদিস আসছে, সাহাবাই کرام একদিন বসলেন, বসার পরে তারা আলোচনা করতে লাগলেন পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ কোনটা, পাপের মধ্যে সবচেয়ে মূল কোনটা। তখন সাহাবাই کرام এক একজন এক একটা বললেন। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো শোনো, আল্লাহর হাবিব বলেছেন, আমি শুনেছি পূর্বের যুগে একজন আবেদ ছিল যে 24টা ঘন্টা তার হুজরার মধ্যে থেকে আল্লাহর ইবাদত করত, জিকিরি করে দিনটা 24টা ঘন্টা কাটিয়ে দিত। এমন একদিনের ঘটনা, ওই এলাকার একজন সুন্দরী রূপসী মহিলা ওই আল্লাহর ওলির প্রেমের মধ্যে পড়ে গেল, তাকে ভালোবাসতে লাগলো। একদিন সে তার ঘরের দাসী, ওই দাসীকে বলল, তুমি আল্লাহর ওলির হুজরার কাছে যাও, যে তাকে সালাম দিবে, সালাম দিয়ে বলবে আপনাকে অমুক বাড়িতে যেতে হবে, একটা বিষয়ে সাক্ষী দেওয়া লাগবে। ওই দাসী যখন আল্লাহর ওলির হুজরার নিকটে গেলেন, যাওয়ার পরে যখন সালাম দিলেন, সালাম দেওয়ার পরে দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে দাসী বলতে লাগলাম, ওগে আল্লাহর বান্দা, আপনাকে অমুক বাড়িতে যেতে হবে, একটা বিষয়ে সাক্ষী দেওয়া লাগবে। আল্লাহর ওলি সরল মনে ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘর থেকে বেরিয়ে যখন হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে যখন একটা বাড়িতে চলে আসলেন, একটা ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘরের দরজা বন্ধ করে দিলেন। ঘরের দ্বিতীয় রুমে চলে গেলেন, ওই রুমের দরজা বন্ধ করে দিলেন। তারপরে তিনি একটা বেডরুমে চলে গেলেন, সেখানে যাওয়ার পরে দরজা বন্ধ, জানালা বন্ধ। ভাইয়ারা আমার, ওই ঘরে যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন, ওই রুমে যাওয়ার পরে দেখতে পাইলেন একটা ছোট বাচ্চা শুয়ে আছে, পাশে একটা তরবারি রাখা আছে, একটা পেয়ালার মধ্যে পানি জাতীয় কি যেন রাখা আছে, আর একটা পাত্রের মধ্যে গোস্ত রাখা আছে। এই আল্লাহর বান্দা যখন সেই বেডরুমে চলে গেলেন, ওই মহিলা তাকে বলতে লাগলো, ও আল্লাহর বান্দা, আমি তোমাকে সাক্ষী দেওয়ার জন্য আনি নাই, আমি তোমাকে এনেছি 4টা কাজের যেই কোনো একটা কাজ করতে হবে। হয় আমার সাথে জিনায় লিপ্ত হতে হবে, না হয় শুকুরের গোশত ভক্ষণ করা লাগবে, না হয় তোমাকে মদ পান করা লাগবে, না হয় তরবারি নিয়ে এই শিশু বাচ্চাটাকে হত্যা করা লাগবে। আল্লাহর ওলি এই কথা শোনার পরে তিনি চিন্তিত হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি, কারণ কি। আল্লাহর সাথে বলতে লাগলেন, আল্লাহ, জীবনে কোনোদিন গুনাহ করি নাই, জিনা ব্যভিচার কোনোদিন করি না, আয় আল্লাহ কোনোদিন মদ পান করি না, আয় আল্লাহ কোনোদিন শুকুরের গোশত ভক্ষণ করি না, নিষ্পাপ একটা মাসুম বাচ্চাকে কোনোদিন হত্যা করি না। আজ আমাকে তুমি কোন পরীক্ষায় ফেললা? এবার মহিলা আওয়াজ দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, যদি এই 4টা কাজের কোনো একটা কাজ তুমি না করো, তাহলে আমি এত জোরে চিৎকার করব, এলাকার মানুষ এসে তোমার উপর হামলা করবে। আল্লাহর ওলি আরো চিন্তিত হয়ে গেলেন, তিনি পেরেশানি ভোগ করতেছে। ভাইয়ারা আমার, এবার তিনি কি করবে, কিভাবে তিনি এখান থেকে মুক্তি পাবে? আল্লাহর হাবিব বলেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন ওই আল্লাহর ওলি বললেন, এই 4টা পাপের মধ্যে আমার কাছে মনে হয় একটু মদ পান করাই সহজ। দাও আমার কাছে মদের পেয়ালাটা দাও, আমি মদ পান করে তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাই। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যেই মাত্র তিনার কাছে মদের পেয়ালাটা দেওয়া হলো, তিনি প্রথমে একটু পান করলেন, তারপরে আরেকটু পান করলেন, তারপরে আরেকটু পান করলেন। নবীজি বলেন, পান করতে করতে কয়েক পেয়ালা সে পান করে ফেলল। পান করার পরে যখন তার শরীরের মধ্যে ভিন্ন রকম একটা এনার্জি চলে আসলো, ওই আল্লাহর বান্দা তারপরে শুকুরের গোশত ভক্ষণ করলেন, তারপরে তরবারি হাতে নিয়ে ওই শিশু বাচ্চাটাকে হত্যা করলেন, তারপরে ওই মহিলার সাথে জিনায় লিপ্ত হলেন। এই জন্য আমার আপনার নবী বলেন, হে আমার উম্মতরা, সাবধান সাবধান, নেশার থেকে দূরে থাকো, মদ পান করার থেকে দূরে থাকো, গাঁজা খাওয়ার থেকে দূরে থাকো, কারণ এই পাপ সমস্ত গুনাহের মা, এই পাপ সমস্ত গুনাহের মূল। এবার ভাইয়ারা আমার একটু জবাব দিবেন, আল্লাহর ওলি একটা পাপ করেছে, বাকি 3টা পাপের থেকে বাঁচার জন্য, বলেন তো বাঁচতে পারছে না, বাকি 4টা পাপ করছে। বুখারীর বর্ণনা আসছে, আমার আপনার নবী একদিন সাহাবাই কেরামদেরকে বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। হে আমার সাহাবায়ে কেরাম, শোনো, আমি কি তোমাদেরকে বলে দিব গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ কি? নবী একে একে 3বার বললেন। এবার সাহাবাই কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি বলে দিন গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ কি? নবী তখন 1 নম্বরে বললেন, আল-ইশরাকু বিল্লাহ, 1 নম্বরে আল্লাহর সাথে শরীক করা। 2 নম্বরে আমার আপনার নবী বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, শোনো, মা বাবার অবাধ্য হওয়া এটা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ। 3 নম্বরে আমার আপনার নবী বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, শোনো, মিথ্যা কথা বলা এটা হলো সবচেয়ে বড় গুনাহ, অথবা মিথ্যা সাক্ষী দেওয়া এটা হলো সবচেয়ে বড় গুনাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, বলেন তো এই পাপগুলা বর্তমানে আমাদের মধ্যে আছে নাকি নাই? আওয়াজ দিয়ে বলেন না, আছে নাকি নাই?
তাই পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে শরীক করা। বুখারীর বর্ণনা আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন নবীর নিকটে আসলাম, এসে বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুদ দামবি আকবারু ইনদাল্লাহ, ও নবী আপনার কাছে জানতে চাই পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ কোনটা, গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ কোনটা? আমার আপনার নবী এক নম্বরে জবাব দিলেন, আনতা দুউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খলাকাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলো সে আল্লাহর সাথে অন্যকে ডাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলো সে আল্লাহর সাথে অন্যকে শরীক করা, সে আল্লাহর সমকক্ষ অন্যকে মনে করা। আমার আপনার নবী বলেন, আব্দুল্লাহ এটা হলো গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ। বলি নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ বলেন, আমি আবার প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই তারপরে সবচেয়ে বড় পাপ কোনটা, তারপরে সবচেয়ে বড় গুনাহ কোনটা? আমার আপনার নবী জবাব দিলেন, আব্দুল্লাহ শোনো, আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতুআমা মাআকা, এই ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করা, যে তোমার সন্তান তোমার সাথে খানা খাবে। তোমার সন্তান বেশি হয়ে গেলে তোমার রিজিক কমে যাবে, তোমার সন্তান বেশি হয়ে গেলে তোমার ব্যাংক ব্যালেন্স কমে যাবে, তোমার সন্তান বেশি হলে তোমার জায়গা জমিন বন্টন হয়ে যাবে, তোমার সন্তান বেশি হলে তোমার অর্থকড়ি কমে যাবে। এই ভয়ে যারা সন্তানদেরকে হত্যা করে, সন্তান নিতে চায় না, জন্ম নিয়ন্ত্রণ করে, আল্লাহর হাবিব বলেন, হে আব্দুল্লাহ এটা হলো সবচেয়ে বড় গুনাহ। দ্বিতীয় নম্বরে আব্দুল্লাহ আবার প্রশ্ন করলেন, ও নবী আপনার কাছে জানতে চাই তারপরে সবচেয়ে বড় গুনাহ কোনটা? আমার আপনার নবী জবাব দিলেন, আন তুজানিয়া হালিলাতা বিজারিকা, হে আব্দুল্লাহ শোনো, দ্বিতীয় নম্বরে সবচেয়ে বড় গুনাহ হলো কোন প্রতিবেশীর সাথে জিনায় লিপ্ত হওয়া, তোমার প্রতিবেশীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। নবী যখন এই হাদিস বর্ণনা করলেন, আল্লাহ সাথে সাথে কোরআন কারীমের আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দীরা শোনো, যারা আমি আল্লাহর সাথে অন্যকে ডাকে না, যারা আমি আল্লাহর সমকক্ষ অন্যকে মনে করে না। দুই নম্বরে বলেন, হে আমার বান্দা বান্দীরা শোনো, যারা একে অপরকে অন্যায়ভাবে হত্যা করে না। তিন নম্বরে আল্লাহ বলেন, যারা জিনা ব্যভিচার করে না। আল্লাহ বলেন, ওয়া মাইয়া ফাআল যালিকা ইয়ালকা আসামা, যারা জিনা ব্যভিচার করবে তারা আসাম নামক জাহান্নামে প্রবেশ করবে। বলি নাউযুবিল্লাহ। আমার পাপের মধ্যে সবচেয়ে বড় পাপের নাম হলো শিরিক, পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ হলো শিরিক। তাই আমাদের সকলকে শিরিক করার থেকে বেঁচে থাকতে হবে, কোনোভাবেই শিরিক করা যাবে না। আমার আপনার জীবন চলে গেল, শিরিক করা যাবে না। ইবনে মাজাহ বর্ণনা আসছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন, হে আবু দারদা শোনো, আল্লাহ তুশরিকা বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, হে আবু দারদা শোনো, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এই শরীক না করার কারণে যদিও তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, শরীক না করার কারণে যদি তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলা হয়, তারপর আল্লাহর সাথে শরীক করা যাবে না। দুই নম্বরে বললেন, ওয়ালা তাতরুক সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা, হে আবু দারদা শোনো, তুমি কখনো ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দিবে না, কারণ যদি তুমি ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দাও, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলার জিম্মাদারি তোমার উপর থেকে উঠে যায়। বলি নাউযুবিল্লাহ। তিন নম্বরে আমার আপনার নবী বললেন, হে আবু দারদা শোনো, ওয়ালা তাশরাবিল খামরা ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, হে আবু দারদা শোনো, তৃতীয় নম্বরে তুমি কখনো মদ পান করবে না, কখনো তুমি নেশা পান করবে না, কারণ যেই ব্যক্তি মদ পান করে এই মদের মাধ্যমে তার সামনে সমস্ত গুনার পথ উন্মুক্ত হয়ে যায়। নবী বলেন, আবু দারদা সাবধান সাবধান, কখনো এই গুনাহটা করা যাবে না। নবী এক নম্বরে বললেন, শিরক করা যাবে না। যদি তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলা হয়, যদিও তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, আল্লাহর হাবিব বললেন তারপরও শিরক করা যাবে না। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিস বর্ণনা করেন, তারিক বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আপনার নবী একদিন সাহাবায়ে কেরামের সামনে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, রাজুলুন দাখালাল জান্নাতা ফি যুবাব, একজন লোক একটা মাছির কারণে জান্নাতে চলে গেল, আর একটা লোক একটা মাছির কারণে জাহান্নামে চলে গেল।
সাহাবাই কারাম বললেন, নবীজি বিষয়টা বুঝতে পারলাম না, একটা মাসির কারণে একটা লোক জান্নাতে গেল, আবার একটা মাসির কারণে একটা লোক জাহান্নামে গেল, ব্যাপার কি, কারণটা কি? আমার আপনার নবী তখন ব্যাখ্যা করে বললেন, হে আমার সাহাবাই কারাম শোনো, একজন জালিম বাদশাহ তিনি রাস্তার মধ্যে একটা মূর্তি নির্মাণ করেছে। ওই মূর্তির নিকটে সে কিছু প্রহরী তৈরি করেছে, কিছু লোক নিযুক্ত করে দিয়েছে। এই পথ দিয়ে যারাই অতিক্রম করবে, এই পথ দিয়ে যারাই যাবে, তারা যেন মূর্তির নামে টাকা পয়সা দান করে যায়। যদি কেউ টাকা পয়সা দান করতে না পারে, কমাস কম মূর্তির নামে একটা মাসি যেন মেরে যায়। আল্লাহর হাবিব তখন বললেন, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, দুইজন মুসলমান এই পথ দিয়ে অতিক্রম করলেন। প্রথম যেই লোকটা যাচ্ছে তাকে বলা হলো, এই মূর্তির নামে কিছু দান করে যাও। সেই স্পষ্টভাবে জবাব দিয়ে দিল, আমি আল্লাহ ব্যতীত কারো নামে দান করি না। বলেন তো আমরা দান করব কার নামে? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না, কার নামে ভাইয়েরা আমার? আমরা দান করবো আল্লাহর নামে, পশু জবাই করবো আল্লাহর নামে, আমরা যত ইবাদত করব সব কার জন্য করবো? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমরা যা কিছু করব সব আল্লাহর জন্য করব, দান করব তো আল্লাহর জন্য করব, আমরা ইবাদত করব তো আল্লাহর জন্য করব, নামাজ পড়ব তো আল্লাহর জন্য পড়ব, রোজা রাখবো তো আল্লাহর জন্য রাখবো, আমরা যত ইবাদত করব সব আল্লাহর জন্য করব। ওই মুসলমান বলে দিলেন, আমি আল্লাহ ব্যতীত কারো নামে কি করি নাই? দান করি না। কোনো মূর্তির নামে, কোনো দেবতার নামে দান করা মুসলমানের জন্য হালাল নয়। এবার যখন তিনি দান করতে রাজি নয়, এবার বলল, তাহলে তুই মূর্তির নামে একটা মাসি মেরে যাও। তখন সে বলল, না না, আমি মূর্তির নামে মাসি মেরে আমার জীবন নিয়ে আমি জাহান্নামে যেতে চাই না। যখন তিনি কোনোভাবে দান করতে রাজি নয়, এই মূর্তির নামে মাসি মারতে রাজি নয়, তখন সাথে সাথে তাকে কতল করে ফেললেন। আমার আপনার নবী বলেন, যেই লোকটা ঈমানের উপর অটল অবিচল থেকে আল্লাহর জন্য জীবনটা দিয়ে দিল, ওই লোকটা জান্নাতে চলে গেল। নবী তারপরে বললেন, দ্বিতীয় নাম্বারে যেই মুসলমান যাচ্ছে তাকে বলা হইল, এই মূর্তির নামে তুমি কিছু দান করো। সে বলল, না না, আমি মূর্তির নামে দান করব, আমার পকেটে টাকা নেই, আমার কাছে পয়সা নেই। তখন বলল, তাহলে তুমি কি করো? এই মূর্তির নামে একটা মাসি মেরে যাও। সে বলে, না, মাসি মারবো না। তারপরে বললেন, যদি তুই মূর্তির নামে মাসি না মারো, তাহলে তোমাকে এখনই জীবন দিয়ে দিতে হবে, তোমাকে এখনই কতল করে ফেলা হবে। তখন ওই ব্যক্তি জীবন বাঁচানোর জন্য মূর্তির নামে একটা মাসি মেরে জীবন নিয়ে চলে গেল। আল্লাহর হাবিব বলেন, যেই লোকটা আগে শিরিক না করে ঈমান উপর অটল অবিচল থেকে জীবন দিয়ে দিল, ওই লোকটা জান্নাতে চলে গেল। আর যেই লোকটা একটা মাসি মূর্তির নামে মেরে নিজের জীবন নিয়ে চলে গেল, ওই লোকটা জাহান্নামে চলে গেল। বলি না আউযুবিল্লাহ। এই জন্য আমার আপনার নবী বলেন, আবু দারদা শোনো, তুমি আল্লাহর সাথে কখনো শরীক করবে না। এই শরীক না করার কারণে যদি তোমাকে টুকরো টুকরো করে ফেলা হয়, যদিও তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলা হয়, তারপর আল্লাহর সাথে শরীক করা যাবে না। ইব্রাহিম নবীকে নমরুদ বলেছিল কি করার জন্য? আল্লাহর সাথে শরীক করার জন্য। তিনি শরীক করে না, প্রয়োজনে তাকে অগ্নিকুণ্ডে যাওয়া লাগছে, তারপর আল্লাহর সাথে শরীক করে না। ঠিক তেমনি ভাবে আমার আপনার জীবন প্রয়োজনে চলে যাবে, তারপর রব্বে কারীমের সাথে কাউকে শরীক করা যাবে না। যদি আমরা আল্লাহর সাথে শরীক না করে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহর হাবিব বলেন, বলার পরে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اجتنبوا السبع والموبقات قالوا يا رسول الله وما كنا قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات। আমার আপনার নবী একদিন সাহাবাই কারামদেরকে বললেন, হে আমার সাহাবাই কারাম শোনো, তোমরা 7টি ধ্বংসাত্মক বস্তু থেকে বেঁচে থাকো, এমন 7টি কাজ করার থেকে বেঁচে থাকো যেই 7টি কাজ করার দ্বারা তোমাদের দুনিয়া হালাক হয়ে যাবে, পরকালও হালাক হয়ে যাবে। তখন সাহাবাই কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, সেই 7টা কাজ কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, 1 নম্বরে হলো আল্লাহর সাথে শরীক করা, যে আল্লাহর
সমকক্ষ কাউকে মনে করে, তার দুনিয়া শেষ, পরকালও শেষ। 2 নম্বরে আমার আপনার নবী বললেন ওয়াসসিহরু, যারা জাদু করে বায়ানা আমার, এমন বহু কবিরাজ আছে যারা শিরকি কালাম দিয়ে, কুফরি কালাম দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে, অন্য মানুষের ক্ষতি করে। বলেন তো এমন জাদুকর আমাদের দেশে আছে নাকি নাই ভাইয়ারা আমার? অন্যের উন্নতি দেখতে পারে না, এই কবিরাজের মাধ্যমে, জাদু টুনার মাধ্যমে মানুষের উন্নতির পথ বন্ধ করে রাখে, মানুষের মেয়েদের বিবাহের পথ বন্ধ করে রাখে, ছেলেদের বিবাহের পথ বন্ধ করে রাখে, ব্যবসা বাণিজ্যের উন্নতি বন্ধ করে রাখে। এই জন্য আমার আপনার নবী বলেন, যারা শিরকি কুফরি কালাম দিয়ে জাদু করবে, মানুষের ক্ষতি করবে, এই সমস্ত মানুষদের দুনিয়া ধ্বংস, পরকাল ধ্বংস। আমার আপনার নবী 3 নম্বরে বললেন, যারা একে অপরকে অন্যায়ভাবে হত্যা করে, যারা একে অপরকে অন্যায়ভাবে হত্যা করে, এই মানুষগুলোর দুনিয়া হালাক, পরকাল হালাক। নবী 4 নম্বরে বললেন, যারা সুদ বক্ষণ করে, এই মানুষগুলোর দুনিয়া হালাক, পরকাল হালাক। 5 নম্বরে আমার আপনার নবী বলেন, হে আমার উম্মতরা শোনো, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করে, তাদের দুনিয়া হালাক, পরকাল হালাক। 6 নম্বরে আমার আপনার নবী বলেন, যারা জিহাদের ময়দান থেকে পলায়ন করে, তাদের দুনিয়া হালাক, পরকাল হালাক। নবীজি 7 নম্বরে বলেন, যারা সতী সাথী কোনো নারীর প্রতি মিথ্যা অপবাদ দেয়, তাদের দুনিয়া হালাক, পরকালও হালাক। তাই নবী বলেন, এই 7টা পাপ যারা করবে, তাদের দুনিয়া শেষ, পরকালও শেষ। 1 নম্বরে শিরিক করা যাবে না, 2 নম্বরে জাদু করা যাবে না, 3 নম্বরে একে অপরকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, 4 নম্বরে সুদ ভক্ষণ করা যাবে না, 5 নম্বরে এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না, 6 নম্বরে জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না, 7 নম্বরে কোনো সতী সাথী নারীর প্রতি না জেনে হিংসা অন্তরে নিয়ে তার প্রতি মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন, এই 7টা কাজ যারা করবে, তাদের দুনিয়া হালাক, পরকালও হালাক হয়ে যাবে। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে শিরিক করা। তাই সাবধান, সাবধান, কখনো শিরিক করা যাবে না। নবীজি আবু দারদাকে ডেকে বললেন, এ আবু দারদা শোনো, 1 নম্বরে আল্লাহর সাথে শরিক করা যাবে না, 2 নম্বরে ফরজ নামাজ ছেড়ে দেওয়া যাবে না, 3 নম্বরে মদ পান করা যাবে না, 3 নম্বরে নেশা করা যাবে না। কারণ যারা নেশা করে, এদের জন্য সমস্ত পাপ করা সহজ হয়ে যায়। কোন বর্ণনার আমার আপনার নবী বলেন, সমস্ত পাপের মূল হলো নেশা। কোন বর্ণনার নবী বলেন, সমস্ত পাপের মা হলো নেশা। সমস্ত পাপের মা কি বলেন ভাইয়ারা আমার? নেশা। নেশা আমাদের যুব এবং যুবতীদেরকে এই নেশা শেষ করে দিয়েছে ভাইয়ারা আমার। এই জন্য সাবধান, সাবধান, নেশা করা যাবে না। ইয়াবা, হেরোইন, গাঁজা, ডাইল, পেন্সিল এগুলা সেবন করা যাবে না, গাঞ্জা খাওয়া যাবে না ভাইয়ারা আমার। আমার আপনার নবী বলেন, যারা এই সমস্ত নেশার সাথে জড়িত, আল্লাহ এদের জন্য জান্নাতটা হারাম করে দিলেন। এখানে ছোট্ট একটা হাদিস মনে রাখেন, নবীজি বললেন, গুনার মধ্যে সমস্ত গুনার মূল হলো মদ পান করা, নেশার সাথে জড়িয়ে যাওয়া। এটা কিভাবে একটা হাদিস দিলে বুঝবেন ভাইয়ারা আমার? নাসাই শরীফের মধ্যে হাদিস আসছে, সাহাবাই کرام একদিন বসলেন, বসার পরে তারা আলোচনা করতে লাগলেন, পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ কোনটা, পাপের মধ্যে সবচেয়ে মূল কোনটা। তখন সাহাবাই کرام এক একজন এক একটা বললেন। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো শোনো, আল্লাহর হাবিব বলেছেন, আমি শুনেছি পূর্বের যুগে একজন আবেদ ছিল, যে 24টা ঘন্টা তার হুজরার মধ্যে থেকে আল্লাহর ইবাদত করত, জিকিরি করে দিনরাত 24টা ঘন্টা কাটিয়ে দিত। এমন একদিনের ঘটনা, ওই এলাকার একজন সুন্দরী রূপসী মহিলা ওই আল্লাহর ওলির প্রেমের মধ্যে পড়ে গেল, তাকে ভালোবাসতে লাগলো। একদিন সে তার ঘরের দাসী, ওই দাসীকে বলল, তুমি আল্লাহর ওলির হুজরার কাছে যাও, যে তাকে সালাম দিবে, সালাম দিয়ে বলবে, আপনাকে অমুক বাড়িতে যেতে হবে, একটা বিষয়ে সাক্ষী দেওয়া লাগবে। ওই দাসী যখন আল্লাহর ওলির হুজরার নিকটে গেলেন, যাওয়ার পরে যখন সালাম দিলেন, সালাম দেওয়ার পরে দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে দাসী বলতে লাগলাম, ওগে আল্লাহর বান্দা, আপনাকে অমুক বাড়িতে যেতে হবে, একটা বিষয়ে সাক্ষী দেওয়া লাগবে। আল্লাহর ওলি সরল মনে ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘর থেকে বেরিয়ে যখন হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে যখন একটা বাড়িতে চলে আসলেন, একটা ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘরের দরজা বন্ধ করে দিলেন। ঘরের দ্বিতীয় রুমে চলে গেলেন, ওই রুমের দরজা বন্ধ করে দিলেন। তারপরে তিনি একটা বেডরুমে চলে গেলেন, সেখানে যাওয়ার পরে দরজা বন্ধ, জানালা বন্ধ ভাইয়ারা আমার। ওই ঘরে যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন, ওই রুমে যাওয়ার পরে দেখতে পাইলেন একটা ছোট বাচ্চা শুয়ে আছে, পাশে একটা তরবারি রাখা আছে, একটা পেয়ালার মধ্যে পানি জাতীয় কি যেন রাখা আছে, আর একটা পাত্রের মধ্যে গোশত রাখা আছে। এই আল্লাহর বান্দা যখন সেই বেডরুমে চলে গেলেন, ওই মহিলা তাকে বলতে লাগলো, ও আল্লাহর বান্দা, আমি তোমাকে সাক্ষী দেওয়ার জন্য আনি নাই,
আমি তোমাকে এনেছি চারটা কাজের যেই কোনো একটা কাজ করতে হবে। হয় আমার সাথে জিনায় লিপ্ত হতে হবে, না হয় শুকুরের গোশত ভক্ষণ করা লাগবে, না হয় তোমাকে মদ পান করা লাগবে, না হয় তরবারি নিয়ে এই শিশু বাচ্চাটাকে হত্যা করা লাগবে। আল্লাহর ওলি এই কথা শোনার পরে তিনি চিন্তিত হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন ব্যাপার কি, কারণ কি। আল্লাহর সাথে বলতে লাগলেন, আল্লাহ জীবনে কোনোদিন গুনাহ করি নাই, জিনা ব্যভিচার কোনোদিন করি না, আয় আল্লাহ কোনোদিন মদ পান করি না, আয় আল্লাহ কোনোদিন শুকুরের গোশত ভক্ষণ করি না, নিষ্পাপ একটা মাসুম বাচ্চাকে কোনোদিন হত্যা করি না। আজ আমাকে তুমি কোন পরীক্ষায় ফেললা? এবার মহিলা আওয়াজ দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, যদি এই চারটা কাজের কোনো একটা কাজ তুমি না করো, তাহলে আমি এত জোরে চিৎকার করব, এলাকার মানুষ এসে তোমার উপর হামলা করবে। আল্লাহর ওলি আরো চিন্তিত হয়ে গেলেন, তিনি পেরেশানি ভোগ করতেছে ভাইয়ারা আমার। এবার তিনি কি করবে, কিভাবে তিনি এখান থেকে মুক্তি পাবে? আল্লাহর হাবিব বলেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন ওই আল্লাহর ওলি বললেন, এই চারটা পাপের মধ্যে আমার কাছে মনে হয় একটু মদ পান করাই সহজ। দাও আমার কাছে মদের পেয়ালাটা দাও, আমি মদ পান করে তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাই। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যেই মাত্র তিনার কাছে মদের পেয়ালাটা দেওয়া হলো, তিনি প্রথমে একটু পান করলেন, তারপরে আরেকটু পান করলেন, তারপরে আরেকটু পান করলেন। নবীজি বলেন, পান করতে করতে কয়েক পেয়ালা সে পান করে ফেলল। পান করার পরে যখন তার শরীরের মধ্যে ভিন্ন রকম একটা এনার্জি চলে আসলো, ওই আল্লাহর বান্দা তারপরে শুকুরের গোশত ভক্ষণ করলেন, তারপরে তরবারি হাতে নিয়ে ওই শিশু বাচ্চাটাকে হত্যা করলেন, তারপরে ওই মহিলার সাথে জিনায় লিপ্ত হলেন। এই জন্য আমার আপনার নবী বলেন, হে আমার উম্মতরা, সাবধান সাবধান, নেশার থেকে দূরে থাকো, মদ পান করার থেকে দূরে থাকো, গাঁজা খাওয়ার থেকে দূরে থাকো, কারণ এই পাপ সমস্ত গুনাহের মা, এই পাপ সমস্ত গুনাহের মূল। এবার ভাইয়ারা আমার একটু জবাব দিবেন, আল্লাহর ওলি একটা পাপ করেছে, বাকি তিনটা পাপের থেকে বাঁচার জন্য, বলেন তো বাঁচতে পারছে না? বাকি চারটা পাপ করছে কি ভাই? কথা বলেন না, বাঁচতে পারছে কি না বলেন? না না, বাঁচতে পারে নাই। এই জন্য নবীজি বলেন, হে আবু দারদা শোনো, তুমি মদ পান করার থেকে বেঁচে থাকো, মদ পান করবে না, মদ পান করবে না, কারণ মদ হলো সমস্ত গুনাহের মূল। আল্লাহর ওলি চাইলেন, আমি একটু মদ পান করে এখান থেকে চলে যাব, তাহলে আমি এর বাচ্চাটাকে হত্যা করতে হবে না, আমাকে আর জিনার মতন কবিরা গুনাহ করতে হবে না, শুকরের গোশত হারাম, এ হারাম আমাকে ভক্ষণ করতে হবে না। কিন্তু সে মদ পান করার পরে বাকি তিনটা গুনাহ করলেন। এই জন্য নবী বলেন, সাবধান, মদ পান করো না। ও যুবক ভাইয়ারা, যুবতী বোনেরা, সাবধান সাবধান, মদের পাত্র হাতে নিও না। আমার আপনার নবী বলেন, যারা মদ পান করে আল্লাহ তাদের জন্য জান্নাতটা হারাম করে দিয়েছেন। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أربع حق على الله ألا يدخلهم الجنة ولا يذيقهم نعيمها مدمن الخمر। আমার আপনার নবী বলেন, আল্লাহ তাআলা চার প্রকার মানুষের জন্য জান্নাতটা হারাম করে দিয়েছেন। নবীজি বলেন, তারা জান্নাতে যাবে না তো যাবে না, জান্নাতের কোনো নিয়ামত তারা ভোগ করতে পারবে না। নবী বলেন, এক নম্বরে মদ করে যারা, নেশা করে যারা, ইয়াবা করে যারা, এদের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছেন। দুই নম্বরে আমার আপনার নবী বলেন, ওয়া আকিলুর রিবা, যারা সুদ ভক্ষণ করে, এদের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছেন। তিন নম্বরে আমার আপনার নবী বলেন, হে আমার উম্মতরা শোনো, যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করে, এদের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছেন। চার নম্বরে আমার আপনার নবী বলেন, ওয়ালা আকুলি ওয়ালিদাই, ওই সন্তানদের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছেন। যেই সন্তান মা বাবার অবাধ্য হয়, মা বাবার প্রয়োজন পূরণ করে না, মা বাবার যখন যা প্রয়োজন তখন তা দেয় না, বরং সদা সর্বদা মা বাবার সাথে নাফরমানি করে, আল্লাহর হাবিব বলেন, এই সন্তানের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছে। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, চিরতরে মদ পান করা বন্ধ করতে হবে, সুদ ভক্ষণ করা বন্ধ করতে হবে, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা বন্ধ করতে হবে, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে মদ পান করাকে স্পষ্টভাবে হালাল করে হারাম করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, হে ইমানদার নারী পুরুষরা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য চিরদিন মদ পান করা হারাম করে দিলাম। আল্লাহ তারপরে বলে, শোনো, তোমাদের জন্য দেব দেবী তৈরি করা, দেব দেবীর পূজা করা, ভাস্কর্য তৈরি করা, মূর্তি তৈরি করা, আমি আল্লাহ এগুলা তোমাদের জন্য হারাম করে দিলাম। আল্লাহ তাআলা তারপরে বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য লটারিকে হারাম করে দিলাম। আল্লাহ 4 নম্বরে বলেন, হে আমার বান্দা বান্দিরা শোনো, ভাগ্য নির্ধারকের যত স্বর আছে সব আমি আল্লাহ হারাম করে দিলাম। তাহলে বলেন তো, মদ পান করা হালাল না হারাম?
আওয়াজ দিয়ে বলেন না মদ পান করা হালাল নাকি হারাম? আল্লাহ তাআলা তারপরে বললেন একে আমার বান্দা বান্দিরা শোনো, শুধু হারাম এমন নয়, এই চারটা কাজ হলো অপবিত্র কাজ। আল্লাহ বলেন শুধু অপবিত্র কাজ নয়, এগুলা হলো শয়তানের কাজ। আল্লাহ বলেন তোমরা এই চারটা কাজ থেকে বেঁচে থাকো, তাহলেই তোমরা সফলতা অর্জন করবে। আল্লাহ তারপরে বলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাওয়া ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাম ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ বলেন কে আমার বান্দা বান্দিরা শোনো, এই মদ পানের মাধ্যমে, এই জুয়া খেলানোর মাধ্যমে, এই মদ পানের মাধ্যমে, এই জুয়া খেলানোর মাধ্যমে শয়তান তোমাদের পরস্পরে বিদ্বেষ তৈরি করতে চায়, একে অপরের শত্রু বানাইতে চায়। বলেন তো মদ পান করে যারা, তারা কখনো কি মানুষের কল্যাণ চায়? কি ভাই কথা বলেন না? মদ পান করার পরে মারামারি হয় কি হয় না? কথা বলেন। জুয়া খেলাইতে যে মারামারি হয় কি হয় না? আল্লাহ বলেন শয়তান মদ পান করানোর মাধ্যমে, এই জুয়া খেলানোর মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে মারামারি তৈরি করতে চায়, তোমাদের পরস্পরের মধ্যে বিদ্বেষ তৈরি করতে চায়। আল্লাহ বলেন শুধু তাই নয়, শুধু তাই নয়, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, শয়তান মদ পানের মাধ্যমে, এই জুয়া খেলানোর মাধ্যমে আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে রাখে। আল্লাহ বলেন শুধু তাই নয়, ওয়া আনিস সালাহ, তোমাদেরকে নামাজ পড়ার থেকে দূরে রাখে। বলেন তো জুয়ারিরা কি আসলেই মসজিদে যায় নাকি ভাইয়ানা আমার? আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যারা জুয়ারিতে আসক্ত হয়ে গেছে, এই মানুষগুলার মসজিদের সাথে সম্পর্ক নাই, ওয়াজ মাহফিলের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, হাদিসের সাথে সম্পর্ক নাই, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক নাই। তাই আল্লাহ বলেন শয়তান এই মদ পান করানোর মাধ্যমে, জুয়া খেলানোর মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে মারামারি তৈরি করতে চায়, পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি করতে চায়। আল্লাহ বলেন শুধু তাই নয়, আল্লাহর জিকির থেকে দূরে রাখতে চায়, নামাজ থেকে দূরে রাখতে চায়। আল্লাহ বলেন তারপরও কি তোমরা মদ পান বর্জন করবে না? তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বলেন তো মদ পান করা ইসলামে হালাল নাকি হারাম? একটু আওয়াজ দিয়ে বলেন না হালাল নাকি হারাম? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, কত ভয়াবহ পাপ। বুখারীর বর্ণনা আসছে আমার আপনার নবী বলেন বান্দা বান্দি যখন চারটা পাপে লিপ্ত হয়ে যায় তখন তারা বেঈমান হয়ে যায়, তখন তাদের মধ্যে ঈমান থাকে না। আমার আপনার নবী বলেন যখন কোনো জিনার মধ্যে লিপ্ত হয়ে যায় তখন তাদের ঈমান চলে যায়। নবী 2 নম্বরে বলেন কোনো মদখোর যখন মদ পানে লিপ্ত হয়ে যায় তাদের ঈমান চলে যায়। আমার আপনার নবী 3 নম্বরে বলেন যখন কোনো চোর চুরি করার মধ্যে লিপ্ত হয়ে যায় তখন তাদের ঈমান চলে যায়। 4 নম্বরে আমার আপনার নবী বলেন যখন কোনো আত্মসাৎকারী আত্মসাৎ করার মধ্যে লিপ্ত হয়ে যায় তখন তার ঈমান চলে যায়। এই অবস্থায় মারা গেলে বলেন তো ঈমানদার না বেঈমান? তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তোমরা মদ পান করতে পারবে না, কারণ আমি আল্লাহ স্পষ্টভাবে মদ পান করাকে হারাম ঘোষণা করলাম।